ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের বাইরের দুর্গম পাহাড়। আপাতদৃষ্টিতে পাহাড়টি দেখতে আবর্জনা ও বর্জ্যের ভাগাড়। সূর্যের তাপে জমে থাকা ময়লার উৎকট গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু এর নিচে যে লুকিয়ে রয়েছে অপ্রত্যাশিত সম্পদ, সেটির কথাই বা জানেন কজন? এই পচা গন্ধের আড়ালে লুকিয়ে রয়েছে এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনা, যা ইরানের বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পে জ্বালানি ব্যবহার এবং পরিবেশগত স্থায়িত্বের নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর স্থানীয়ভাবে এটি পরিচিত ডার্টি গোল্ড বা নোংরা সোনা নামে। গল্পের শুরু 2000 সালে, যখন কেরমানশাহ চালু করে ইরানের সবচেয়ে অগ্রণী ও উন্নত বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র। তখন এটি ছিল সাহসী পরীক্ষা, যেখানে আবর্জনা থেকে মূল্যবান কিছু বের করার প্রচেষ্টা করা হয়। এরপর ধীরে ধীরে এই কেন্দ্রটি প্রতিদিন 650 থেকে 700 টন পৌর বর্জ্য প্রক্রিয়াজাত করে থাকে এবং সেখান থেকে তৈরি করে এক ধরনের শক্তিসম্পন্ন জ্বালানি, যাকে বলা হয় রিফিউজ ডেরিভড ফুয়েল RDF বা বর্জ্য উৎপন্ন জ্বালানি। এই দাহ্য পদার্থটি তৈরি হয় এমন বর্জ্য থেকে যেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, পুরনো কাপড় ও নোংরা কাগজ। এটি ইরানের শিল্পকে দীর্ঘদিন ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয়। বহু বছর ধরে ইরানের সিমেন্ট কারখানাগুলো এবং ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করছে, বিশেষ করে মাজুতের উপর, যা এক ধরনের ঘন দূষণকারী তেলজাত পদার্থ। প্রতিদিন প্রায় 120 টন RDF সরবরাহ করা হয়, যা কারখানার প্রাকৃতিক গ্যাস ব্যবহারের প্রায় 19% প্রতিস্থাপন করতে সক্ষম। বিশেষজ্ঞরা অনুমান করছেন, প্রতি বছর যদি 60 লাখ টন বর্জ্য সঠিকভাবে ছাঁটাই ও পুনর্ব্যবহার করা হয়, তাহলে প্রায় $3.5 বিলিয়ন সমমানের সম্পদ উদ্ধার করা সম্ভব। আর যদি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি পণ্য উৎপাদনকেও হিসেব করা হয়, তাহলে এর অর্থমূল্য বেড়ে দাঁড়াবে $10 বিলিয়ন, যা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিনিয়োগের বিপুল সম্ভাবনা নির্দেশ করে। অর্থনৈতিক সুবিধাগুলো সরাসরি লাভ ছাড়াও অন্যান্য দিকেও প্রসারিত। বর্জ্য পুনর্ব্যবহার একটি শ্রমনির্ভর খাত, যা সংগ্রহ, শ্রেণীবিন্যাস, প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো ধাপে ব্যাপক কর্মসংস্থান তৈরি করে। অনেক দেশে বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার খাতটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে, যা সামাজিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখে। ইরান সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। সম্প্রতি কেরমানশাহ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেন RDF এর বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেছেন। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।